আসসালামু আলাইকুম। তো আমি এখন আমাদের গ্রামের একদম মাঝখানে চলে আসছি। এটা হচ্ছে আমাদের গ্রাম এবং বৈদ্যারগাঁও গ্রামের সংযোগ স্থল। এখানে হচ্ছে প্রচুর ধান গাছ লাগাইছে, এই প্রচুর ধান ক্ষেত। এখানে এখানে শুধু ধান লাগাইছে। তো এখানে এগুলো হচ্ছে ইরি ধান। তো এই জায়গাটা আমার দেখে খুবই ভালো লাগছে, এই জন্য আমি হঠাৎ করে ভিডিও করা, কোনো প্ল্যান ছিল না এখানে ভিডিও করার জন্য। এইটা আসলে এত সুন্দর বাতাস এখানে, এটা আমি কিভাবে ভাষায় প্রকাশ করবো বুঝতেছি না। এটা আসলে খুবই ভালো লাগার মতো একটা জায়গা, চারদিকে প্রচুর বাতাস। আমি যদি রাস্তাগুলো আপনাকে দেখানোর চেষ্টা করি, দুটি জমির সংযোগস্থলে এরকম চিকন চিকন রাস্তা রয়েছে, যে রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি এক অজানা গন্তব্যে। একটু এদিক ওদিক পা হলেই পিছলে পড়ে যেতে হবে জমিতে, এবং এই জমিতে রয়েছে প্রচুর কাদামাটি এবং পানি। গরমের এই সময়টাতে এখানে প্রচুর সাপ এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়। নর্মালি আমরা খুব সাবধানতার সহিত সামনের দিকে এগিয়ে চলতেছি। মাটির গ্রান এবং প্রকৃতির টানে বারবার ছুটে আসতে মন চায় এখানে, যদিও সেটা সম্ভব নয়। এই ধান ক্ষেত, সবুজে ভরা এই প্রকৃতি একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি করে। তো সামনে আমরা এগিয়ে চলতে চলতে হঠাৎ করে আমরা একটা জিনিস আবিষ্কার করলাম। এই ধান খেতে প্রচুর পরিমাণে পানি দরকার হয়, পানি ছাড়া ধানের ভালো ফলন হয় না। তো এই শ্যালো মেশিন দিয়ে সারা মাঠের পানির যোগান দেওয়া হয়। এরকম শ্যালো মেশিনে ছোটোবেলা অনেক গোসল করেছি। তো এই শ্যালো মেশিন এবং পানি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তো সাথে সাথেই আমি নেমে পড়েছি এই পানিতে। এই পানিতে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এরকম শ্যালো পাম্পের নিচে অনেক গোসল করেছে ছোটোবেলা। তো এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো আমি এখানে গিয়ে বসলাম। তো এই পানিতে হাঁটলাম, হেঁটে নিজে হাত পা ধুয়েছি, এবং পানি কি পরিমাণ শীতল এটা আসলে বলে বোঝানো যাবে না। তো এইখানে দেখে আমি আসলে অনেকটা নস্টালজিক হয়ে গিয়েছি, ছোটোবেলায় হারিয়ে গিয়েছি। যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখন আমাদের গন্তব্য বাসার দিকে। তো আমরা বাসার দিকে ছুটে চলেছি। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য যে কোনো দিন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।